নমস্কার। আজ ৩রা এপ্রিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে আজকের দিনে কর্ণাটকের কন্নড় জেলার মঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অন্যান্য মেয়েদের থেকে একটু ব্যতিক্রমী ছিলেন। ছাত্রাবস্থাতেই তার মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ এবং অকুতোভয় মানসিকতার প্রকাশ দেখা যায়। তার বাবা অন্নন্থা ধারেশ্বর ও মা গিরিজাওয়ালা দেবীর সাথে বিশিষ্ট ভারতীয় পণ্ডিত, সমাজ সংস্কারক এবং লেখক জাস্টিস মহাদেব গোবিন্দ রানাডে এবং তার স্ত্রী বিশিষ্ট সমাজকর্মী, প্রথম নারী অধিকারী কর্মীদের অন্যতমা রামাবাই রানাডে, ভারতের স্বাধীনতা আন্দোলনের আদি যুগের স্বনামধন্য রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে এবং বিশিষ্ট সমাজ সংস্কারক ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেত্রী অ্যানি বেসান্ত সহ বহু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বুদ্ধিজীবীদের বন্ধুত্ব ছিল, যা তরুণী বয়সে তাকে স্বদেশী জাতীয়তাবাদী আন্দোলনে উৎসাহিত করেছিল। ১৯১৭ খ্রিস্টাব্দে অর্থাৎ মাত্র ১৪ বছর বয়সে কৃষ্ণ রাও এর সাথে তার বিয়ে হয়, কিন্তু ১৯১৯ খ্রিস্টাব্দে কৃষ্ণ রাও মারা যান। বৈধব্য অবস্থায় তিনি আবারও পড়াশোনা শুরু করেন এবং চেন্নাইয়ের রানী মেরি কলেজে ভর্তি হন। কলেজে তার সহপাঠী ছিলেন সরোজিনী নাইডুর ছোট বোন ও ভারতের কমিউনিস্ট পার্টির নেত্রী সুহাসিনী চট্টোপাধ্যায়। সেই সূত্রেই সুহাসিনী তার দাদা বিশিষ্ট দেশপ্রেমিক কবি, অভিনেতা, সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে তাকে পরিচয় করিতেন। ১৯২৩ খ্রিস্টাব্দে তার বয়স যখন ২০ বছর, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েও হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ১৯২৪ খ্রিস্টাব্দে তাদের একমাত্র পুত্র রামকৃষ্ণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। বিবাহের কিছুদিন বাদেই স্বামীর সাথে তিনি লন্ডনে যান এবং সেখানে বেডফোর্ড কলেজে ভর্তি হয়ে সমাজবিজ্ঞান ডিপ্লোমা অর্জন করেন। গান্ধীজির ডাকে অসহযোগ আন্দোলনের সময় তারা দেশে ফিরে আসেন এবং তিনি গান্ধীজির সেবা দলে যোগদান করেন ও সেই সংগঠনের মাধ্যমে নারীদের স্বাধীনতা আন্দোলনে একত্রিত করেন। ১৯২৬ খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ প্রাদেশিক বিধানসভায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত হন এবং অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্সের প্রতিষ্ঠাতা মার্গারেট কাসিমসের সাথে সাক্ষাৎ করে ভারতের আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রথম মহিলা নেতৃপদ অর্জন করেন। পরের বছর তিনি অল ইন্ডিয়া উমেন্স কর্পোরেশনের প্রতিষ্ঠা করেন এবং প্রথম সাংগঠনিক সচিব পদে অধিষ্ঠিত হন। তার প্রচেষ্টায় পরবর্তী কয়েক বছর উমেন্স কনফারেন্সের শাখা এবং স্বেচ্ছাসেবক কর্মসূচি সহ সম্মানিত ভারতীয় সংগঠনের রূপান্তরিত হয় এবং সেই সংগঠনের মাধ্যমে তিনি আইনি সংস্কারের জন্য দৃঢ়ভাবে কাজ করেন। অল ইন্ডিয়া উমেন্স কর্পোরেশনের সংগঠনের মাধ্যমে তিনি ভারতীয় নারীর সচেতনতা যাপন এর দুর্বলতা ও শক্তি, স্বাধীনতার জন্য ভারতীয় নারীর যুদ্ধ, ভারতীয় কার্পেট এবং মেঝের কভার, ভারতীয় কর্মসূচি, ভারতীয় লোকনৃত্যের ঐতিহ্য সহ অনেক গুরুত্বপূর্ণ বই লিখেছেন। তিনি ভারত সরকার কর্তৃক ১৯৫৫ খ্রিস্টাব্দে পদ্মভূষণ এবং ১৯৮৭ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। ১৯৬৬ খ্রিস্টাব্দে কমিউনিটি লিডারশিপের জন্য রামন ম্যাকসাই পুরস্কারে অর্জন করেন। ১৯৭৪ খ্রিস্টাব্দে তার জীবনীকালের কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ রত্ন সদস্যায় ভূষিত হন এবং ১৯৭৭ খ্রিস্টাব্দে হস্তশিল্পের উন্নতি প্রকল্পের জন্য তিনি ইউনেস্কো পুরস্কারে অর্জন করেন। তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দের ২৯ অক্টোবর
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।